মানুষের সমাবেশ, লোকশিল্পীদের কর্মশালা বা তাদের সম্মেলন, মহুয়া মল্লিক। আমরা তো ভাষণ দিই আর সঙ্গে কিছুটা রেশনও পাই। এই গলায় যেটা দিয়েছে একটা রেশন, একটা দিল হাতে। এই রেশনগুলো বাড়িতে ভীষণভাবে গুছিয়ে রাখার মতো। এগুলোর মধ্য দিয়ে অনেক হারিয়ে যাওয়ার সংস্কৃতি, আধুনিকতার ছোঁয়াতে মহুয়া মল্লিকের নেতৃত্বে এই জাতীয় অনুষ্ঠানগুলো দিলে ভীষণ পুরনো সব এগুলো ফিরে পাওয়া যায়। এর জন্য তাকে আমার পক্ষ থেকে হাততালি যেমন মহুয়া মল্লিকের জন্য দিলেন, অবশ্যই দিতে হবে আমাদের জনগণমন অধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী পরম সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি খুব ভুল না বলে ফেলি, আজকের আপনার এই বলাকা মঞ্চে যারা সমবেত হয়েছে, আজকে আপনারা কিন্তু সবাই অনেকটা মাথা উঁচু করে আছেন, কারণ আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সেই মর্যাদা, সেই সম্মানটা আপনাদের দিয়েছে, সরকার দেয়নি। যখন আপনাদের মর্যাদা দিচ্ছেন, বাংলাকে যখন বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়া চলছে, তখন বাংলা ভাষাকে বাংলাদেশি বলে কেন্দ্রের সরকার আমাদের গোটা বাংলার 11 কোটি মানুষকে অসম্মান করছে। এই অসম্মানের জবাবও কিন্তু আপনাদের এই বাউল গানের মধ্য দিয়ে, আপনারা যারা লোকশিল্পী আছে, আপনাদের গানের মধ্য দিয়ে আপনাদের প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে, মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। আপনাদের প্রমাণ করতে হবে সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। মনে করবেন হয়তো সবার নাম বলছি না, কিন্তু তবুও বলবো, আজকের এরকম একটি মঞ্চে যারা সুন্দর করে আলোকিত করছেন এই জেলা সম্মেলনকে সমৃদ্ধ করার জন্য এবং সব শিল্পীকে সম্মানিত করার জন্য, আজকে যেভাবে আয়োজন এই 3 বছরে পা দিয়েছে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, 3 বছরই আমরা আসি, প্রথম থেকেই আসি এবং কিছু কিছু কথা আমরা বলে যাই। আজকের এই মঞ্চে আলোকিত করেছেন
আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন প্রণম্য আমাদের মৎস্য দপ্তরের মন্ত্রী সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী মহোদয়। আজ কি করলেন? না, আজকে যেটা ছিল, আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশ থেকে আসা 500 জনের ওপরে লোকশিল্পী যারা আছে তাদেরকে নিয়ে কর্মশালায় এখানে বিভিন্ন প্রকল্প আধিকারিকরা আছে, তারা আলোচনা করবে। বিভিন্ন প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প যেগুলি আছে সেগুলো নিয়ে তারা বলবেন। তার থেকে এনারা বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে নেবেন, নিয়ে নতুন নতুন গান বাঁধবেন। আমরা প্রত্যন্ত গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প আছে তার সুবিধাগুলির কথা প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো। এই জায়গা থেকে এসেছে? সারা জেলার বিভিন্ন জায়গা থেকে এসছেন। এরা কত সময় আছে অনুষ্ঠান করবে? আজকে সারাদিনব্যাপী অনুষ্ঠান আছে এবং আজকে এখানে বিভিন্ন প্রকল্প আধিকারিকরা আছেন, তারা এখন পরপর বলবেন। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটি এখন শেষ হলো। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।